पास में एक बिल्ल पुष्करिणी, बिल्ल पुष्करिणी मतलब तालाब है। तालाब का चारी तरफ में बेल मतलब हिंदी में सीफल मतलब सीफल और सीफल का पेड़ और वहीं पे सीप का मूर्ति भी थी। कितना 5 मुख सीप, 5 मुख, पंचमुख, पंचमुख सीप थे। और उस सीप का तपस्या किया और सारा ब्राह्मण लोग 15 दिन एक पक्ष काल तपस्या किया। तपस्या करने से बाद एक पक्ष बाद सीप की प्रकट होकर के बला कीजिए, देखो अभी तुम लोग चला जाओ, थोड़ा पास में एक टीला है, थोड़ा ऊंचा जमीन है, वहीं पे चतुर कुमार 4 कुमार वहीं पे तपस्या में। देखो 15 दिन तपस्या करने से बाद वो लोग का थकान हो गया। एक सिर्फ निम्बादित को छोड़ के सब लोग चला गया। निम्बादित अकेला ही गया। कैमरा मोड़े नहीं तो जा करके
इतना सूरत, ऐसा सूरत आप बता सकते हैं? इस सब की, इस सूरत का महिमा बता सकता? बोला हाँ बता देगा हम। इतना सूरत तो भगवान गलती तो मुख पर लाल हो गया। आया, थकन लग गया, आज जाइए, कल आ करके इसी का बारे में चर्चा करेंगे। ठीक है, चला तो गया, अंदर में सोच ऐसा हो रहा, गलती क्यों हुआ? इतना दिन हमारा कोई गलती नहीं हुआ, आज गलती क्यों हुआ? गलती क्यों हुआ? गलती क्यों हुआ? गलती क्यों हुआ? इस प्रकार सोच वो जो हो रहा, रात में बिस्तरा में सोते सोते चिंता करते करते सरस्वती देवी, आराध्य देवी सरस्वती देवी आ करके प्रकट होकर के सबका में प्रकट होकर बोले, हे कश्मीर के शाह, तुमको इस समय हम मदद कर नहीं सकता, क्योंकि तुम जिसके साथ तर्क के लिए आया वो हमारा भी प्रभु है। मतलब वो कि नारायण, हाँ नारायण, हाँ तुम गलत कर लिया, हम इसके बारे में तुमको कोई मदद कर नहीं सकता, तुम अपराध किया, अपराध का स्खलन करो, खंडन करो। कैसे? सूरज आसमान में आने का पहले ही तुम चला जाओ, अपना घर चला जाओ, माफी मांगो। देखो, इसके बाद माफी मांगा, आज साथ महाप्रभु सब माफ कर दिया। उसके बाद ही वही केशव कश्मीरी बाद में निम्बार को आचार्य, निम्बार का आचार्य यहीं से, अरे बिल्ला पक्ष बिल्लावान, हाँ तीला है, तो बहुत कहानी, लंबा कहानी है, अभी तो बांग्ला में पढ़ने जा रहा, साधु मत खाने, साधु मार तो बोला था, ठीक है हमारे को लगा तो बना देव माइक देता बना जय जय नदिया बिहारी गौर জয় জয় নদিয়া বিহারী গৌরচন্দ্র, জয় এক চক্রবর্তী প্রভু নিত্যানন্দ, জয় ঈশ্বর রামচন্দ্র পুরীবাসী, জয় গদাধর, জয় জয় গৌরভূমি চিন্তামণিসার, কলিযুগে কৃষ্ণ যথা করিল বিহার, শ্রী
যার নবী পার হয়ে পদ্মার নন্দন কিছু দূরে গিয়া বলে দেখো ভক্তগণ বিল্লবক্ষ নাম এই স্থান মনোহর বেলপুকুরিয়া বলি বলে সর্বমত ব্রজধামে যারে শাস্ত্রে বলে বিল্লবন নবদ্বীপে সেই স্থান করো দর্শন পঞ্চমক্ষ বিল্লকে যাচিল হিতাই এক পক্ষ বিল্ল দলে আরাধিয়া তাই ব্রাহ্মণ সজ্জন গণে তুছিল তাহারে কৃষ্ণ ভক্তি বরে দিল তাহা সব আকারে সেই বিপ্রগণ মধ্যে নিম্বাদিত্য ছিল বিশেষ করিয়া পঞ্চবক্রে আরাধিল কৃপা করি পঞ্চবক্র কহিল তখন এই গ্রাম প্রান্তে আছে দিব্য বিল্লবন সেই বনের মধ্যে চতুর্শন আছে ধ্যানে তাদের কৃপায় তব হবে দিব্য জ্ঞানে চতুর্শন গুরু তব তাদেরও সেবাই সর্বর্থ লাভ তব হইবে তাই এত বলি মহেশ্বর হইল অন্তর্ধান নিম্বাদিত্য অন্বেষণ করি পায় স্থান বিল্লবন মধ্যে দেখে বেদি মনোহর চতুর্শন বসিয়াছে তাহার উপর সনক সনন্দ আর ঋষি সনাতন শ্রী সনত তোমার এই চারিজন ঋষি চারিজন সন্নিধানে অন্যয় অলক্ষিত বস্ত্রহীন সুকুমার উদার চরিত দেখি নিম্বাদিত্য চার্য পরম কৌতুকে হরে কৃষ্ণ ডাকিবার নাম শুনি কানে ধ্যান ভঙ্গ হইল সম্মুখে বৈষ্ণব মূর্তি দেখিতে পাইল বৈষ্ণব দেখিয়া সবে হয়ে হৃষ্ট মন নিম্বাদিত্যে ক্রমে ক্রমে দেয়া লিঙ্গন কে তুমি কেন বা হেতা বলো পরিচয় তোমার প্রার্থনা মোরা পুরাব নিশ্চয় শুনি নিম্বাদিত্য দণ্ড বত প্রণমিয়া নিজ পরিচয় দেন বিনীত হইয়া মার্গের পরিচয় করিয়া শ্রবণ শ্রী সনত কুমার কয় সহস্র বদন কলি ঘোর হইবে জানিয়া কৃপাময় ভক্তি প্রচারিতে চিত্তে করিল নিশ্চয় চারিজন ভক্তের শক্তি করিয়া অর্পণ ভক্তি প্রচারিতে বিশ্বে আপনার মাসির জন্য নিয়েছিলাম আপনার মাসি এখানে বসছিল ওনার জন্য নিয়েছিলাম পোলাও কবু এনে দিয়েছিল হ্যাঁ তুমি তো চতুর্থ হও ভক্ত মহাজন টোটো করে দেবী করিল রামানুজে অঙ্গীকার ব্রহ্মা মধ্য চক্র রুদ্র আমার বললো আমি নিয়েছিলাম তখন দেখলাম পোলাও কবু এনে দিয়েছি ওইটা আমি পেয়ে আজ জামি নুইয়া ওকে ডেকে ডেকে পাইনি শিষ্য করি ধন্য হই পূর্বে মরায় অভেদ চিন্তায় ছিনুরত কৃপা যোগে সেই পাপ হইল দুর্গত এবে শুদ্ধা ভক্তি অতি উপাদেয় জানি সংহিতা রচনা করিয়াছি একখানি
শোনো তোমার সংহিতা ইহার নাম হয়, এই মতে দীক্ষা পাব হইবে নিশ্চয়। গুরু অনুগ্রহ দেখি নিম্বার অভিমান, অবিলম্বে আইলা করি ভাগীরথী স্থান। সাষ্টাঙ্গে পড়িয়া বলে সদৈন্য বচন, এই অধমে তার নাদ পতিত পাবন। চতুর্শন কইল শ্রী যুগল মন্ত্রদান, ভাবমার্গে উপাসনা করিল বিধান। মন্ত্রলোভী নিম্বাদিত্য সিদ্ধপীঠ স্থানে, উপাসনা করিলেন সংহিতা বিধানে। কৃপা করি রাধা কৃষ্ণ তারে দেখা দিল, রূপের ছটাই চতুর্দিক আলো হইল। মৃদু মৃদু হাসি মুখে বলেন বচন, ধন্য তুমি নিম্বাদিত্য করিলে সাধন। অতি প্রিয় নবদ্বীপ আমার দোহাকার, হেতা দহে এক রূপ সচির কুমার। বলিতে বলিতে গৌর রূপ প্রকাশিল, রূপ দেখি নিম্বাদিত্য বিহ্বল হইল। বলে কভু নাহি দেখি নাহি শুনি কানে, এহেন পূর্ব রূপ আছে কোনখানে। কৃপা করি মহাপ্রভু বলিল তখন, এরূপ গোপন এবে কর মহাজন। প্রচারহ কৃষ্ণ ভক্তি যুগল বিলাস, যুগল বিলাসে মোর অত্যন্ত উল্লাস। যে সময়ে গৌর রূপ প্রকট হইবে, শ্রীবিদ্যা বিলাসে তবে বড় রঙ্গ হবে। সে সময়ে কাশ্মীর প্রদেশে জন্ম লয়ে, ভ্রমিবে ভারতবর্ষ দিগ্বিজয়ী হয়ে। কেশব কাশ্মীরি নামে সকলে তোমায়, মহাবিদ্যবান বলি সর্বত্রে গাই। মহাবিদ্যবান ভ্রমিতে ভ্রমিতে এই নবদ্বীপ ধামে, আসিয়া থাকিবে তুমি মায়াপুর গ্রামে। নবদ্বীপে বড় বড় অধ্যাপকগণ, তব নাম শুনি করিবে পলায়ন। আমি তো তখন বিদ্যা বিলাসে মাতিব, পরাজিয়া তোমা সবে আনন্দ লভিব। সরস্বতী কৃপা বলে জানি মম তত্ত্ব, আশ্রয় করিবে মোরে ছাড়িয়া মহত্ব। ভক্তিদান করি আমি তোমারে তখন, ভক্তি প্রচারিতে ভুল করিব প্রেরণ। অতএব দত্তাদ্বৈত মত প্রচারিয়া, পুষ্ট করো এবে মোরে গোপন করিয়া। তবে আমি সংকীর্তন আরম্ভ করিব, তোমাদের মতো সারো নিজে প্রচারিব। মত্ত হইতে সারোদয় করিব গ্রহণ, এক হয় কেবল অদ্বৈত নিরসন। কৃষ্ণমূর্তি নিত্য জানি তাহার সেবন, সেই তো দ্বিতীয় সার জানো মহাজন। রামানুজ হইতে আমি লই দুই সার, অনন্য ভক্তি ভক্ত জনসেবায়ার। বিষ্ণু হইতে দুই সার করিব স্বীকার, তদীয় সর্বত্র ভাব রাগ মার্গয়ার। তোমা হইতে লব আমি দুই মহাসার,
একান্ত রাধিকাশ্রয় গোপী ভাবয়ার এত বলি গৌরচন্দ্র হইল যদর্শন প্রেমের নিন্দাদিত্য কত করিল রোদন রূপাদ পদ্ম নদী জলে দেশান্তর কৃষ্ণ ভক্তি প্রচারিতে হইলা তৎপর দূর হইতে রাম তীর্থ জীবের দেখাই ওলাসুরে হল ধর করিল যথাই করিলেন গঙ্গা স্নান লয়ে যদুগণ রত্নপুর বলি নাম প্রকাশ এখন নবদ্বীপে পরিক্রমা ওই এক শেষ কার্তিক মাসেতে তথা মহাত্ম বিশেষ বিল্লপক্ষ ছাড়ি প্রভু লয়ে ভক্তগণ ভরদ্বাজ টিলা গ্রামে করে আরোহণ নিত্যানন্দ বলে এই স্থানে মুনিগণ আইলেন দেখি তীর্থ শ্রী গঙ্গা সাগর হেতা গৌরচন্দ্র করি আরাধন হেতা গৌরচন্দ্র করি আরাধন রহিলেন কতদিন মুনি মহাজন তার আরাধনে তুষ্ট হয়ে বিশ্বম্ভর নিজ রূপে দেখা দিলা সদায় অন্তর মুনিরে বলিল তব হৃষ্ট সিদ্ধ হইবে আমার প্রকট কালে আমারে দেখিবে এই কথা বলি প্রভু হইল অন্তর্ধান ভরদ্বাজ মহাপ্রেমে হইল অজ্ঞান কতদিন থাকিয়ে কিলার উপর অন্য তীর্থ দর্শনে গেলাম মুনিগণ লোকেতে ভাবি ডাঙা বলে অন্য জায়গায় আমাদের পাঠে যাবো শিলা ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় তার পরীক্ষণ খণ্ডে যেটা আস্বাদন করেছে আর সেই চর্মকীয় চর্ম আমরা এক সময় আস্বাদন করলাম Hari Bol! English speaking people, please. Come on. I will just for 5 minutes and then go. No problem. So, listen, this is the place name is Belpupur. Bel means wooden apple. Pupur means pond. What do you mean? Belpupur. This is the place also significant is this. This is the Metangalangan house of Lord Chaitanya. Nilamba Chakravarti's house also. But why this Belpupur? Wooden apple pond. Why? Because little far from here there is a wooden apple, wooden apple leaves. Lord Shiva like it. Lord Shiva have 5 faces, Murti over there. So there a group of Brahmin came for meditation. They meditated 1 fortnight. After that Lord Shiva appeared in their vision and explained them. Actually there is, you can go. I cannot do anything for you at all. I can bestow Krishna Bhakti to you, to all of you. But you have to go where? Little far from here, this is Tila. Tila means little highland. Small hill you can say. Small hilly type land. We can see there is a place where 4 Kumaro, Sanak, Sanatan, Sanandan, Sanat Kumar, they are meditating. Just to go there. I bestow you the Krishna Bhakti, devotional, Krishna's devotion to you. But when you go there, we have to chant Hare Krishna Mahamantra.
you can see they are in the meditation pose. Deep meditation pose. So they cannot recognize it, but if you chant Hare Krishna Mahamantra, happily they will happily accept you and embrace you and fulfill your desire. So, according to the Lord Shiva's explanation, only Nimbaditya Brahmin went there, the rest of the Brahmin they left. What happened? Nimbaditya accordingly performed whatever Lord Shiva explained. Perform it. And then what happened? Really, for Kumaro, get up from the meditation, happily embrace that Nimbaditya and ask them what you want from us. Then they say we want to get mantra, initiation. Then Sanak, for Kumaros, elder Kumar is Sanak. Sanak happily gave him the Krishna mantra. Which mantra we are chanting? Krishna mantra. That mantra Sanak he gave to Nimbaditya Brahmin. Then Nimbaditya Brahmin meditating there. Deep meditation. After that, Lord become happy and appear to his vision with golden complexion form. Gauranga form. And Gauranga form explained. Gauranga explained, Lord Chaitanya explained. In Iron Age, in age of deception, Kali Yuga, I will appear in this form. I want you should also appear with me. Where? But you will born in Kashmir Pradesh, means that is a place in Kashmir, North India. But I will born in here, in Bengal. I will born in Bengal. I will be student, but you will be great scholar. But you're full of ego. You will get full of ego. Therefore, you will go all over the places just to defeat all the scholars to get the name, fame, fulfill your name, fame, desire. Accordingly, when you reach me, I will be student. I will destroy your ego. So accordingly, we know from Chaitanya Charitamrita that Keshav Kashmiri, who previously was Nimbaditya Brahmin, that's Keshav Kashmiri, he came to Navadvip Dham just to get a certificate. He is the greatest scholar, because Navadvip was the greatest scholarly place. So many great scholars used to stay over there. What happened? What happened? Just to see Lord Chaitanya at that time around 12 to 15 year old, and he was sitting bank of Ganga river and with some students and study only grammar. And when Keshav Kashmiri appeared over there in this area, all the scholars out of fear, they explain, Keshav Kashmiri, actually we have to argue with our Nimai Pandit only. Why they choose Nimai Pandit? Because Nimai Pandit is really wrong. If we defeat it, then we can say, he is not able to defeat our young boy, but how he can defeat us? And if he defeat two Nimai Pandit, then we can say, he defeat only our small boy. It was the logic behind. Pandit always talking about some logic. So what happened? Look there. When Keshav Kashmiri appeared over there, and he asked a group of boys, do you know where Nimai Pandit is living? The Nimai Pandit was there.
The small boy appeared. I am not a scholar, but my name is Nimai Vishnu. Oh, you are Nimai Pandit. Inside he is feeling insulted. You know why insulted? Well, I'm such a great scholar, and all the scholars, they send me such a small boy. Then he asked, what are you doing here? Then Nimai Pandit replied, we are reading Vyakaran, we are reading grammar, Sanskrit grammar. Oh my God! I am such a great scholar who is studying grammar. Those people are sending me to that person. Ridiculous. Ridiculous. Then what happened? Just to think about it. That you know, according to the previous prediction, so Nimai Pandit is a Chaitanya Mahaprabhu. He saw it was twilight, full moon day, moon reflection inside Ganga. There is little bridge was there. Because of the bridge, there is Ganga water was little waves were there. So when waves are there, looks like moon is dancing out of bliss inside Ganga. Then Nimai Pandit is asking, is it possible for you to describe the beauty of this scenery? Yes, yes. Immediately he invent 100 sloka for that beauty. 100 sloka, Sanskrit text. That time, Nimai Pandit never ever complained anything. As soon as he stopped, then he picked up only one text and humbly requesting him, is it possible for you to describe what you want, what you mean in that text? Then first, actually Keshav Kasmiri became completely astonished that how the small boy able to remember, I invent and recite, it's really first, how he able to remember? Then Nimai Pandit replied, actually, by which source you are able to invent Sanskrit text? From the same source, I am able to remember all once I hear anything. Anyway, this is the situation. After that, when the Keshav Kasmiri going to describe, then he realized he made 5 types of ornamental grammatical mistakes in that text. You know, when scholar realized he made mistake, he felt uneasy. When we feel uneasy, what we look? Face become reddish. Because Kashmir people, their body's color always fair body. So uneasiness, reddish, face become reddish. Then Mahaprabhu says, it seems like you are tired because of that long journey. So better for you, you can go and take rest today. Tomorrow we can discuss. When he went to home, resting place, rest house, and he was lying down, but he was not sleeping. He was just trying to think about why today he made mistake. He never made mistake. Why, sir? Why my God of Education, Saraswati Devi, not helping me today? Why? Then midnight, Saraswati Devi appeared in his vision. Keshav Kasmiri's vision appeared, God of Education, Saraswati Devi, and explained, Keshav, actually today I am not able to help you because to whom you are arguing, he is my Lord too. That means he is a Narayan? Yes. You committed offense to his feet.
I am not able to help you anymore until you are not become free from the offense. We have to go meet with him before sunrise and beg pardon from the bottom of your heart, ask forgiveness. He did accordingly. He came and did accordingly. And after that, same Nimbaditya become Nimbarka Acharya. So Nimbarka Acharya belongs to this place. Hare Krishna. বাংলা আমাদের বলবেন জায়গায় সাধু মা একটু বলা কথা ছিল, সাধু মা আসে না। হ্যাঁ বিশ্রাম। তাহলে বাংলা আমরা ওখানে বলবো 3টে বাজে, শুনবেন না যাবেন? কোনটা শুনবেন? আরে বাবা, শুনুন, কান খুলে শুনুন, গল্প করবেন না, বেল খাবেন না, ফল খাবেন না, শুনুন, কান খুলে শুনুন। দেখুন, আমি সংক্ষেপে বলছি, পুরোটা বলবো না। এটা হচ্ছে বেল পুকুর, আমার বলি মহাপ্রভু মামার বাড়ি। বেল পুকুর হলো কেন? বেল মানে বেল, বেল পুকুরের ধারে বেল গাছ আছে, বেল পুকুর, তাই তো? এটা তো দাদা, কিন্তু যেখানে বেল পুকুরের নাম, বেল গাছ পুকুর তো আছে, বেল গাছ তো আছে, আবার পঞ্চমুখী শিব আছে। সে পঞ্চমুখী শিবের আরাধনা করেছিল এক দল ব্রাহ্মণ। তাদের মধ্যে এক ব্রাহ্মণ, তাদের মধ্যে কতক্ষণ আরাধনা করেছিল? এক পক্ষ কাল, মানে একটা পক্ষ, মানে 15 দিন বেল পাতা দিয়ে আরাধনা করে শিবের আরাধনা করেছিল। শিব বেল পাতা জলেই সন্তুষ্ট, সূর্যদেব হাত জোর করে প্রণাম করলেই সন্তুষ্ট। কিন্তু কৃষ্ণ ভালো করে সুগন্ধি ফুল দিয়ে সাজাতে হবে, কৃষ্ণকে ভালো ভালো রান্না করতে হবে। করেন তো নাকি বাড়িতে? করেন তো নাকি? বাড়ি ঘর তো সবসময় জন্য নাকি পরিষ্কার পরিষ্কার? বাড়ি ঘর তো পরিষ্কার না ময়লা? বাড়ি ঘর তো পরিষ্কার না ময়লা? বলে না, বলো পরিষ্কার, বল বলে বলো শুনুন, আর একটা কথা বলে নি। Hey, Haribol, all the Western devotees, please don't leave now. Haribol, this place is maintained by the local committee. They have an office. They are requesting yearly. They are maintaining. They are expecting some donation from us. सुनिए, जो लोग यहीं पे आया, यहीं पे जो मेंटेन करता ना, ये लोकल कमेटी है, वो लोग हमको बताया कि ये हम लोग ईयरली मेंटेन करता, सारी पूजा पाठ जितना होता तो हम लोग करते। इसलिए कुछ डोनेशन जो तुम्हारा सामर्थ्य हो, वहीं पे ऑफिस में देने के लिए होता। तो फिर ऑफिस में जा करके दे दो, पैसा दे दो। वो लोग हमको बताया वो ऑफिस में देने के लिए, उनको नहीं, उनको बोला नहीं। तो उनको देने का इच्छा तो था, उनको तो है तो पुजारी, लेकिन हमको बता दिया हमको वहीं पे जाने के लिए। तो जो भी हो आपका मर्जी, हम बताएगा नहीं। तो ऑफिस में जाने से अच्छा है। শুনো, আমি একটা কথা বলতে মাঝখানে আমার মনে ছিল না। আপনারা যখন এখানকার, আমি যখন ওখানে বসছিলাম, ওই দিকে গিয়েছিলাম, তখন এখানকার অফিসে লোক গিয়ে বললো আমরা এখানে সারা বছর ম্যানেজ করি, আমাদের খরচা আছে, আপনাদের প্রার্থীদের বলে দেন যে আমাদের যেন এই যে বাৎসরিক একটা ফান্ড তৈরি করতে হয়, সেই ফান্ড যেন ওখানে যায়, যাতে ওদের যাদের যা সামর্থ্য অফিস ওখানে জমা দেবে। যাই হোক, যাওয়ার সময় দেখুন এবারে দেখুন নিম্বাদিত্য, হ্যাঁ দেখুন নিম্বাদিত্য সহ বন্ধু বান্ধব সহ 15 দিন আরাধনা করলো শিবকে, বেলপাতা দিয়ে জল দিয়ে, আর শিব সন্তুষ্ট হয়ে কৃষ্ণ ভক্তি বর দিলেন। কৃষ্ণ ভক্তি কি বলেন? কৃষ্ণ ভক্তি দিলেন, কৃষ্ণ ভক্তি দিলেন। সব অফিসে জমা দিয়ে দেবেন, কৃষ্ণ ভক্তি। আর সকলে বললেন যে কি বললেন, আমি তোমাদের কিছু দিতে পারবো না, তোমরা চলে যাও, একটু আগে চলে যাও, একটু ছোট উঁচু জমি আছে, সেই জমিতে ছোট জমি মানে ল্যান্ড মানে জমি আছে,
সেখানে দেখবেন 4 কুমার, চতুর্ক, সনক, সনাতন, সনাতন, সনত কুমার, এই 4 জন ওখানে ধ্যানরত। তুমি ওখানে গিয়ে হরিনাম উচ্চস্বরে করবে তোমরা, তাহলে ওরা জেগে উঠবে, সেটা কথা জেগে উঠবে। তো যাই হোক, তো গেল, কে গেল? একমাত্র একটা বামন আছে, নিম্বাদিত্য গেল, বাকি সব চলে গেল। সে নিম্বাদিত্য হরিনাম করলো, চতুর্কুমার জেগে উঠলো, আলিঙ্গন দিল, আর মন্ত্র দিল। বলে কি চাই বাবা? বলছে আমি দীক্ষা নিতে চাই। যে মন্ত্র দিল, কি মন্ত্র? যে মন্ত্র আমরা জপ করি, দীক্ষা জপ করি না, ওই মন্ত্র দিল। ওই মন্ত্র জপ করতে করতে নিম্বাদিত্য ধ্যান করছে, আর হঠাৎ চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়ে গেলেন। মানে তখন তো কলিযুগ নয়, কিন্তু ভগবান ওই চৈতন্য মহাপ্রভু রূপ দর্শন করালেন। হে নিম্বাদিত্য, কলিকালে আমি এখানে আসবো এই রূপে, এই রূপে আসবো। নিম্বাদিত্য একটা ব্রাহ্মণ, এই রূপে আসবো, আর তুমি আর ওই সময় এসে তুমি ওখানে আসবে, চাই তুমি ওখানে আসো। তুমিও আসবে। দেখো আপনারা সব ওইখানে জমা দেন। অফিসের কথা অফিসে সব জমা দিয়ে দিন। শুনুন, তুমিও আসবে। তুমি জন্ম নেবে কাশ্মীর প্রদেশে বললেন, আর আমি জন্ম নেব নবদ্বীপ মন্ডলে। আরে বছর আমি জন্ম নেব, আমি আবির্ভূত হব নবদ্বীপ মন্ডলে। কাশ্মীর তো উত্তর ভারত, আমি নেব নবদ্বীপে। আমি তখন বিদ্যা বিলাস করবো, ছাত্র হিসাবে থাকবো। হ্যাঁ হ্যাঁ, মূর্তিটা বলছে। তারপর কলিযুগে, কলিকালে এইভাবেই এলেন। সেই নিম্বাদিত্য হলো কেশব কাশ্মীর নামে, সেই কাশ্মীর জন্ম নিল। আর ওখানে বললেন, তখন বলেছিল তুমি বিদ্যার বিলাস করবে, অহংকারে চারদিকে ঘুরবে, সকলকে হারাবার জন্য। হ্যাঁ, দেখবে হলো সেই কেশব কাশ্মীরি। ঘুরতে ঘুরতে যখন নবদ্বীপে এলেন, তখন হয়ে গেল উপকার। কিরকম? ও ভাবছে আমি তো সরস্বতী বরপুত্র, আমাকে কেউ হারাতে পারবে না। আর এখানে সরস্বতী বরপুত্র আসছে শুনে নবদ্বীপের বড় বড় পণ্ডিত সব ভয় পেয়ে সবাই দেখিয়ে দিল নিমাই পণ্ডিত। ছোট্ট বয়সের ছেলে নিমাই পণ্ডিত গঙ্গার তীরে বসে সমস্ত ছাত্রদের নিয়ে বসে বিদ্যা বিলাস করছে, মানে পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? ব্যাকরণ পড়াচ্ছেন, ব্যাকরণ পড়াচ্ছেন। আর কেশব কাশ্মীরি নিমাই পণ্ডিত খুঁজতে খুঁজতে ওখানে মিললেন। যদি পেয়েছেন, জিজ্ঞাসা করছেন যে এখানে নিমাই পণ্ডিত কোথায় বলতে পারবেন? তো নিমাই মিশ্র, মানে যে নিমাই পণ্ডিত, তিনি উঠে হাত জোর করে বলতে লাগলেন, আমি পণ্ডিত নই, আমি সাধারণ একটা ছাত্র, নিমাই পণ্ডিত, এই নিমাই মিশ্র। তো যাই হোক, তখন কেশব কাজে নিজেকে অপমানিত করলে, আমি একটা এত বড় পণ্ডিত, আমাকে একটা বাচ্চা ছেলে কাছে পাঠিয়ে দিয়েছে, এরা বড় বড় পণ্ডিত, কি ব্যাপার? তোমরা কি পড়ছো গো? জিজ্ঞাসা করছে। আমরা ব্যাকরণ পড়ছি। হ্যাঁ, ব্যাকরণ পড়ছে, আর লোকগুলো আমাকে পাঠিয়ে বড় বড় পণ্ডিত পাঠিয়ে দিয়ে কাছে, কি হবে? তখন নিমাই পণ্ডিত বলছে, আমি শুনেছি আপনি খুব বড় পণ্ডিত। দেখুন না, এই সন্ধ্যাবেলায় সূর্য, মানে কি বলে, সন্ধ্যাবেলা চন্দ্রিমা উঠেছে, আর চন্দ্রিমা গঙ্গাতে মৃদু মৃদু বাতাস বইছে, গঙ্গার জল একটু ঢেউ খেলছে, তাতে চন্দ্রিমার যে প্রতিবিম্ব পড়েছে, মনে হচ্ছে যেন গঙ্গার নিচে আনন্দে আত্মহারা হয়ে চন্দ্রিমা নাচছে, নৃত্য করছে। এই যে সৌন্দর্যটা একটু ব্যাখ্যা করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন নাই? সঙ্গে সঙ্গে 100 শ্লোক তৈরি করে ব্যাখ্যা করে তৈরি করে দিল। আর যেই 100 শ্লোক বলা সমাপ্ত হলো, তখন নিমাই পণ্ডিত একখানা শ্লোক তুলে নিলেন, এক্সাক্ট যা বলেছেন মাঝখান থেকে।
উনি বললেন ভাই এইটা ব্যাখ্যা করে দেবেন আমাকে একটু। তখন আশ্চর্য হয়ে গেলেন, আরে আমি তো তাড়াতাড়ি বললাম, দ্রুত বললাম, এ কি মনে করতে পারলো কি রে, মনে করলো কি করে? তখন বললেন যে যার কৃপাতে আপনি এত শ্লোক সৃষ্টি করলেন তারই কৃপাতে আমি স্মরণ করতে, আমার স্মরণ করতে। তো যাই হোক, এরকম কথাবার্তা হয়ে গেল। তারপরে যে ব্যাখ্যা যখন গেলেন তখন দেখলেন যে এই শ্লোকের মধ্যে 5 প্রকার ব্যাকরণিত অলঙ্কার, ব্যাকরণ অলঙ্কার যেন ভুল রয়ে গেছে। ভুল হয়েছে, পণ্ডিতের ভুল হয়েছে, পণ্ডিত ধরতে পেরেছে, তাহলে কে কয় অপমানিত বোধ হচ্ছে, নিজেকে বিরক্ত লাগছে। কাশ্মীর দেশের লোকেরা ফর্সা হয়, মুখ লাল হয়ে গেল। নিমাই পণ্ডিত কি বললেন, আমার মনে হয় আপনার অনেক দূর থেকে আসছেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন, আমরা আগামী কাল এইসব নিয়ে আলোচনা করব, বসবো। চলে গেলেন, যেখানে বিশ্রামের করার সব চলে গেলেন। কিন্তু সেই বিশ্রাম স্থানে গিয়ে বিশ্রাম তো হচ্ছে না, মনে মনে চিন্তা হচ্ছে যে আমার আজ ভুল হলো কেন, ভুল হলো কেন? হে দেবী সরস্বতী, আমি কেন ভুল করলাম? আপনি কি আমাকে সাহায্য করলেন না এবারে? তখন মধ্যরাত্রিতে দেবী আবির্ভূত হলেন তার স্বপ্নে, বললেন, কেশব, তুমি যার সঙ্গে তর্কে নেমেছ সে আমারও প্রভু, আমি তোমাকে এই যাত্রায় সাহায্য করতে পারবো না। আপনার প্রভু মানে নারায়ণ? হ্যাঁ নারায়ণ। হ্যাঁ, তুমি, তোমার অপরাধ হয়েছে কেশব, তোমার অপরাধ হয়েছে, তুমি যাও, সূর্য উদয়ের আগেই তার কাছে যাও, অপরাধ মার্জনা ক্ষমা চাও। উনি যদি ক্ষমা করেন তবে তোমার সঙ্গে আমার মুলাকাত হবে পরে, আগে তাহলে হবে না। যাই হোক, সেই সরস্বতী দেবীর আদেশ অনুসারে, স্বপ্নাদেশ অনুসারে সূর্যোদয়ের আগেই সেই কেশব এলেন, কেশব কাশ্মীর এলেন। চৈতন্য মহাপ্রভু দরজা গড়া টোকা মারলেন। চৈতন্য মহাপ্রভু নিজেই দরজা, মানে নিজেই দরজা খুললেন, খুলে একবার পায়ে পড়ে গেলেন, ক্ষমা চাইলেন, আর মহাপ্রভু ক্ষমা করলেন। তারপরেই ওই সেই কেশব কাশ্মীরি নিম্বার কাছে। হরে কৃষ্ণ। এবার চলুন, যারা এখানে এসছেন